দীর্ঘদিনের অভিজ্ঞতা আর আন্তর্জাতিক মঞ্চে নিয়মিত খেলার পরও একের পর এক ব্যর্থতায় প্রশ্নের মুখে পড়ছে দেশের ক্রিকেট। নেতৃত্ব বদল, বোর্ডে অস্থিরতা কিংবা মাঠের পারফরমেন্স সব মিলিয়ে এক কঠিন সময় পার করছে টাইগাররা। আর নতুন বছর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় থাকলেও বাস্তবতা যেন ভিন্ন গল্পই বলছে। সাম্প্রতিক সময়ে টাইগারদের এমন একের পর এক সিরিজ হারে হতাশ সাবেক টাইগার অধিনায়ক হাবিবুল বাশার। দীর্ঘ ২৫ বছরের ক্রিকেট পরিক্রমার পরও ক্রিকেটটা ঠিক কিভাবে খেলতে হয় সেটাই যেন বুঝে উঠতে পারছেন না টাইগার ক্রিকেটাররা। একের পর এক হতাশার গল্প যোগ হচ্ছে টাইগারদের ঝুলিতে। টেস্ট, ওয়ানডে কিংবা টি-20 কোনো ফরম্যাটে ধারাবাহিক হতে পারছে না বাংলাদেশ। ব্যর্থতা ভুলে নতুন বছরে ভালো ক্রিকেট খেলার প্রত্যয় ছিল বাংলাদেশের, তবে সেই ব্যর্থতা দিয়েই বছর শুরু করে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্সের পর টেস্টে ঘরের মাঠে জিম্বাবুয়ের সাথে কোনো মতে সিরিজ ড্র করে শান্তরা। সবশেষ আরব আমিরাতের কাছে টি-20 সিরিজ হার। আর পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ হেরেছে লিটনরা। বাংলাদেশের একের পর এক সিরিজ হারে হতাশ সাবেক টাইগার অধিনায়ক হাবিবুল বাশার। দল হিসেবে আমি জানি না, আমার কেন জানি মনে হচ্ছে আমরা নিজেদের উপর বিশ্বাসটা একটু হারিয়ে ফেলেছি। আমাদের এই দলটাই কিন্তু আমরা অনেক বড় বড় দলের সাথে আমরা জিতেছি ইন রিসেন্ট পাস্ট, বাট এখন আমরা নন অ্যাসোসিয়েট কান্ট্রির সাথে খেলার জন্য সময়ও কিন্তু অতটা কনফিডেন্ট মনে হচ্ছে না। মাঠের ক্রিকেটে যখন টাইগাররা একের পর এক ব্যর্থতার গল্প লিখছেন, তখন বিসিবির সভাপতি ফারুক আহমেদের পদত্যাগের গুঞ্জনে উত্তাল ক্রিকেট আঙ্গন। তবে বোর্ডে যাই হোক না কেন সেটি ক্রিকেটারদের চিন্তার বিষয় না বলে মনে করেন বাশার। বোর্ডে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু ক্রিকেটারদের উপর প্রভাব ফেলাটা উচিত না, হওয়া উচিত না। হয়তো পড়ছে কিনা জানি না, বাট সেটা পড়া উচিত না, কারণ বোর্ডে কে আসবে, কে থাকবে, কে যাবে সেটা তো ক্রিকেটারদের কিছু নেই। ক্রিকেটাররা তো মাঠে যে পারফর্ম করবে, তাদের কাছে পারফর্ম করে। টি-20তে শান্তর পরিবর্তে নতুন অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। বাশারের মতে ঘন ঘন অধিনায়ক পরিবর্তন না করে দীর্ঘমেয়াদেই অধিনায়কের দায়িত্ব দেওয়া উচিত। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা।